হাই, আমি ক্যালি গেমার। কেমন আছো তোমরা? তো আজকে আমি আবার চলে এলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম, মানে এর আগের পার্টে বলেছিলাম যে আমার ওই শোল্ডারের জায়গাটাতে আরেকবার লেগে গেছে। মানে অলরেডি তো আমার ইনজুরি ছিলই ওখানে, বাট আবারও চোট লেগেছে সেম জায়গাতে। তো যেখানটাতে আমার চোট লেগেছিলো সেই জায়গাটা হচ্ছে আমার শোল্ডারের ফ্রন্ট ডেল্টয়েড। তো তোমাদেরকে আমি আগের পার্টেও বলেছিলাম, এই পার্টেও বলে দিচ্ছি, আমাদের শোল্ডারের মেজর 3টে মাসলস আছে, ফ্রন্ট, মিডল অ্যান্ড রিয়ার ডেল্টয়েড। তো যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে রেস্ট নিলে পরে আমার এই ব্যথাটা ঠিক হয়ে যাবে, তো তেমনটাই হয়েছে। আজকের ভিডিওটা আমি আমার লাগার মোটামুটি 2-3 দিন পর বানাচ্ছি, আই গেস 3 দিন, 3 দিন পর বানাচ্ছি। তো আপাতত ঠিকই আছে। এর পরের দিনেও আমি ওয়ার্কআউট কিছুটা করেছিলাম, বাট সেই ওয়ার্কআউটটার ইন্টেন্সিটি কম ছিল। অ্যাকচুয়ালি আমি চাইনি যে আমার ওই মাসলটাতে আরও জোর পড়ুক, মানে ওই জয়েন্টসের জায়গাটাতে আরও বেশি জোর পড়ুক এবং ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যাক। তো তোমাদেরকে একটা কথা আমার আগের দিন বলার ছিল, যেটা আমি একদমই টপিকটা স্কিপ করে গিয়েছিলাম, আমার মাইন্ড থেকে অ্যাকচুয়ালি বেরিয়ে গিয়েছিলো। তো সেই টপিকটা হচ্ছে যে ক্যালিস্থেনিক্সের মধ্যে একটা কথার প্রচলন রয়েছে। আসলে এই কথাটা আমি শুনেছিলাম একজনের একটা ভিডিওতে। তো সেই ভিডিওটাতে বলছিল যে অলওয়েজ লিসেন টু ইয়োর বডি। তো ব্যাপারটার মানেটা কি? তোমার বডি কাইন্ড অফ আ মেশিন। তোমাদেরকে কথাটা আমি আগেও বলেছি। তো যখন আমরা ওয়ার্কআউট করি তাকে শুরুতে ওয়ার্ম আপ করতে হয়, আবার লাস্টে কিছুটা স্ট্রেচিং করলে ভালো হয় যাতে আমাদের জয়েন্টসগুলো ঠিকঠাক থাকে। তো আশা করছি তোমরা স্ট্রেচিং করবে শুরুতে এবং ওয়ার্কআউটের লাস্টে, এতে পারফরমেন্স অনেকটা এনহ্যান্স হয়। তো কথাটার মানেটা হচ্ছে এই যে কখনো কখনো আমাদের বডি আমরা যেরকমটা চাই সেরকমটা রেসপন্ড করে না, আবার হয়তো কখনো কখনো আমরা চাই না অত অনেক বেশি রেসপন্ড করাতে, বাট ও রেসপন্ড দিতে চাই। মানেটা হচ্ছে কি, মাঝে মাঝে আমাদের হয়তো সাপোজ আমরা 10টা রেপিটেশন করলাম কোনো একটা এক্সারসাইজের, দেন আমাদের মনে হলো যে না, আমরা আরেকটু পুশ করতে পারবো, মানে বডিতে এখনও আমার ক্ষমতা আছে, আমি আরেকটু পুশ করতে পারবো এই সেটে। তখন একটুখানি পুশ করলাম, হয়তো দুটো রেপিটেশন, 3টে রেপিটেশন। আবার কখনো কখনো এমনটাও হয় যে বডি আর চাইছে না, 8টা রেপিটেশন করলাম 10টার জায়গায় 6টা রেপিটেশন করলাম, বডি আর দিতে পারছে না। তখন সব সময়টা পুশ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নিজের বডিকে বুঝতে হবে। দিনের পর দিন ট্রেনিং করতে 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 এই ব্যাপারটা আসবে। একটা সময় এমন হবে যে তোমার বডি কি চাই, কখন কতটা পুশ করতে চাই, কখন থামতে চাই, বা অন্য কোনো জিনিসের রিকোয়ারমেন্ট আছে কিনা, এটা অনেক দিনের ট্রেনিংয়ের পর তোমরা ব্যাপারটা কিছুটা হলেও ফিল করতে পারবে। তো আশা করছি তোমরা খুব খুব ভালো থাকবে এবং ইনজুরির থেকে অনেক বেশি দূরে থাকবে। তো আজকের মতন এইটুকুই, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড অ্যান্ড টাটা।